এই দুপুরবেলা বেরিয়ে আমি একদম ভেজা ফ্রাই হয়ে গেছে আমার। তারপরে ঠাকুর বললো ঠিক আছে দাঁড়াও, আকাশ একটু মেঘটেক দিচ্ছি, তো দিল। তার মধ্যে দেখছি একজন এই ভর দুপুরবেলা চুরি করছে। ভাই এদের গরম লাগে না? আর যা গরম, আমি তো ভেবেই রেখেছিলাম আমি এসি লোকালে উঠবো আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। তো যথারীতি যা ভেবেছি তাই করেছি। একটু টাকাটা খরচা হয়ে গেছে গাইস, ঠিক আছে ঘুরতে যাওয়ার আগে লাস্টবারের মতো উঠলাম, আর কি আর করা যাবে। তারপরে হেলতে ধুলতে চলে গেলাম বিশালে কিছু কেনাকাটা করার জন্য। আর তারপর দেখা হয়ে গেল আমার 100 বছর পুরনো মরে যাওয়া বান্ধবীর সাথে। ধরবি না এসব, ধরবি না। তারপরেও আমাকে বাড়ি আসার পর দেখা ছিল, দেখ দেখ ভাই আমি এরমভাবে পড়ে গেছিলাম 100 বছর আগে, তারপর আমি বেঁচে উঠেছি এইভাবে। তো আমি তারপরে ওর মন রাখার জন্য একটু হি করে হাসলাম, না যদি কষ্ট পাই তাই জন্য। দেখেছো আমি কত ভালো। জন্মান্তর থেকে ওয়েট করার পরে আলটিমেটলি একটা টোটো পেয়ে যাই। তারপরে গুঁতো ফুতো খেতে খেতে আমরা চলে যাই মর্শেলে। আর এটা কল্যাণীতে খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক ছোট্টর মধ্যে ক্যাফে বলা চলে। আর ইন্টেরিয়ারটা তো খুবই সুন্দর, তোমাদের আগের ব্লগেও দেখিয়েছিলাম একদিন, তো তোমরা আসতেই পারো এখানে। আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম কফি, আর এটার অনেস্ট রিয়াকশনটা দেখে নাও। তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা ড্রামস অফ হেভেন। এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। 4 পিসের দাম মাত্র 129 নিয়েছিল। এটা অবশ্যই একবার ট্রাই করো। আর আমি যেই দুবার মর্শেলে গেলাম এই মাছিটাকে দেখতে পেলাম। জানি না কেন মরে না। তোমরা মর্শেলে গেলে এই পোষা মাছিটাকে তোমরা দেখতেই পাবে। এরপরে চলে গেছিলাম ব্যাগ কিনতে। তো ব্যাগটা কিনে আজকে বাড়ি চলে আসবো। আর তার মধ্যে দেখো এখানে 10 কিলোর লাশ বইছে। এটা কিছুই না গাইস, হয়েছিল। তো এরকম ব্লগ দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।